হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আমার ডিসপ্লেতে যে একটা টি শার্ট ডিজাইন দেখতে পাচ্ছেন, সো আজকে আমরা এই টি শার্ট ডিজাইনটি করতে যাচ্ছি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার স্ক্রিনটাকে ফলো করবেন। আমি কিভাবে ডিজাইনটা করি আশা করি আপনিও করতে পারবেন। তো যারা এখনো আমার নতুন ফ্রেন্ড আছেন, আমার এই চ্যানেলটার ভিডিওগুলো দেখছেন, অনেকদিন ধরে ফলো করছেন, তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিও শেষে। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো দেখতে পাচ্ছেন আমার যে ডিজাইনটা, সো আমরা আজকে ডিজাইনটা করব। তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা চলে যাব লেয়ারে। তো আমরা লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। লেয়ার বক্সটা কীভাবে ওপেন করতে হয়, চলে যাবেন এখানে উইন্ডোতে যাওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন লেয়ার। সো এখানে লেয়ার যে এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে লেয়ার বক্সটা এখানে ওপেন হয়ে যাবে। তো এটা প্রথম লেয়ার, দেখতে পাচ্ছেন এই যে প্রথম লেয়ার, লেয়ার 1। তো এখানে প্রথম লেয়ারটা শো করতেছে। এই হার্ডবোর্ডে এখন আমরা যা কাজ করব সম্পূর্ণটা প্রথম লেয়ারে আওতায় হবে। তো আমরা প্রথমে চলে যাবো এখান থেকে ফাইল থেকে দিয়ে দিব প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। তো আমি এই টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার টি শার্ট এখানে চলে আসছে। তো আমি টি শার্টটাকে কাস্টমাইজ করে নিচ্ছি, একটু ছোটো করে নিচ্ছি আমার বুট বরাবর। তো আমি দেখতে পাচ্ছেন আমার টি শার্টটাকে এখানে আমার বুট বরাবর নিয়ে নিচ্ছি। তো টি শার্টের উপরে দেখেন একটা ক্রস মার্ক শো করতেছে। তো এটা যদি হয় তাহলে আপনারা কি করবেন, এই টি শার্টটাতে ক্লিক করবেন, করে এখান থেকে দিয়ে দেবেন এমবেড, এই যে এমবেড। তো উপরে এমবেড নামে অপশনটা, তো এমবেডে ক্লিক করলে এটা চলে যাবে এখান থেকে। তো আমরা এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিব, যে ক্রিয়েট নিউ লেয়ার, এবং প্রথম লেয়ারে এটা আছে। তো আমি প্রথম লেয়ারটা এখান থেকে লক করে দেবো, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা চলে যাবো এখান থেকে দ্বিতীয় লেয়ারটা ওপেন করে সিলেক্ট করে নিলাম। তো দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব টাইপ টুলে। তো টাইপ টুলে আমরা এখানে টাইপ করে দেবো, আমরা এখানে টাইপ করে দেবো 20। তো আমি লেখাটা এখানে টাইপ করে দিলাম এবং এটাকে আমি একটু বড় করে নিলাম। তো লেখাটা এভাবে টাইপ করা হয়ে গেলে চলে যাবো চার্টে। চার্ট থেকে আমরা এটা ফন্টটা চেঞ্জ করে দেবো। তো আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে দেবো। তো আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে একটু লম্বা করে দেবো। তো আমি এটাকে এভাবে লম্বা করে দিলাম। তো লম্বা করা হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব। তো ক্রিয়েট আউটলাইন দেওয়া হয়ে গেলে আমরা এটাকে আনগ্রুপ করে নিব। তো এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। তো এবার আনগ্রুপ করা হয়ে গেলে আমরা চলে যাবো এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে। আমি রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিলাম এবং রেক্টেঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো। একটা লাইন ক্রিয়েট করে দিলাম এবং এটা কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। তো আমি এটাকে অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নেব। কন্ট্রোল ডি দিয়ে দিব, বেশ কয়েকটা নিয়ে নিলাম। তো সিলেক্ট করে আমি একটু ছোটো করে নিই। করে দিই এবং এই পাশ থেকে আমি একটা এখানে নিয়ে আসবো এবং এটাকে আমি ছোট করে দিলাম। এবার আমি এটাকে বরাবর বসিয়ে দেবো। তো আমি এটাকে বরাবর বসিয়ে দিলাম এবং অল বাটন চাপ দিয়ে আমি আরেকটা কপি করে নিলাম, নিয়ে আমি এটাকে এভাবে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে বরাবর বসিয়ে দেবো। এটাকে আমি আরেক নিচে নামিয়ে দিই এবং এটাকে আমি এভাবে বরাবর মিডিলে এখানে এভাবে বসিয়ে দেবো।
তো এটা এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা আবার নিয়ে নেব পেন টুলটা। তো পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমরা পেন টুলের মাধ্যমে এখন বাদ বাকি কাজটা করবো। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দেবো। এই পাশে একটা ক্লিক করে দেবো, এই পাশে একটা ক্লিক করে দেবো। আমি এই পাশে এভাবে একটা ক্লিক করে দিলাম। তো এটাও আমি হোয়াইট রাখবো। যখন আমরা আবার এটাকে ধরবো, ধরে আমি এটা একটা কপি করে নিয়ে আসবো এখানে। তো এটা কপিটা আনে আমি এখানে এইভাবে বসিয়ে দেবো। তো এটাকে আমি একটু নিয়ে তো এটা আমি আরেকটা কপি করে নিলাম। অল বাটন চাপ দিয়ে আমি এখানে নিয়ে আসবো এবং এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো। ঘুরানো হয়ে গেলে আমরা এটাকে এই বরাবর বসিয়ে দেবো। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি কোনো প্রকার স্কিপ করেন হয়তো বা কিছু একটা মিস করতে পারেন, পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। তো আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম সম্পূর্ণটাকে বসানো হয়ে গেলে এখন আমরা এই 2 এর কাজ শেষ, এখন আমরা 0 কাজটা করব। তো আমরা আবার এটাকে কপি করব। তো অল বাটন চাপ দিয়ে আমি আবার আরেকটা কপি নিয়ে আসলাম। নিয়ে আসা হয়ে গেলে আমি এটাকে এভাবে ঘুরিয়ে দেবো, এটাকে আমি এই বরাবর বসিয়ে দেবো। এটার একটা কপি করে নিলাম। তো এটা কপিটা আমি অল বাটন চাপ দিয়ে এভাবে আরেকটা কপি করে নিব, নিয়ে আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো। দিয়ে আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। তো এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। এটার একটা কপি নিয়ে নিলাম। ভিডিওটা লং হলো, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। এটাকে আমি একটু এভাবে বুঝিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু হালকা নিচে নামিয়ে দিলাম, দিয়ে এটা মিডিল বরাবর করে দেবো এবং এটারও আমি একটা কপি করে নিলাম। সরি, নিয়ে আমরা এটাকে ওইভাবে বুঝিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে মিডিল বরাবর করে দেবো। তো এবার আমরা এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রুলারটা ওপেন করে নিব। রুলারটা ওপেন করা হয়ে গেলে আমরা এগুলো লাইনগুলো সবগুলো দেখবো ঠিক আছে কিনা। তো আমি রুলারটা নিয়ে আসলাম, আনা হয়ে গেলে আমরা এগুলো একে একে লাইনগুলো ঠিক করে দেখবো যে ঠিক আছে কিনা। তো এটা দেখতে পাচ্ছেন আমার এটা একটু আরো উপরে উঠবে, তার জন্য আমি এটাকে এভাবে একটু ঘুরিয়ে দিলাম। এই যে আমি এই বরাবর লাইনটা ঠিক করে দিলাম। ওইটা নিচে নামিয়ে দিতে হবে এবং এটাকে একটু হালকা নিচে নামিয়ে দিতে হবে। তো এখন আমরা নিচের গুলা দেখবো। তো নিচেটা আমার ঠিক আছে। তো এইভাবে আমরা লাইনগুলো চেক দিয়ে দেবো। অবশ্যই লাইনগুলো ঠিক রাখতে হবে, না হলে ডিজাইনের সৌন্দর্য ফুটে উঠবে না।
তো এইভাবে আমরা বসানো হয়ে গেলে এখন আমরা এগুলো এখান থেকে ডিলিট করে দিই, এগুলো প্রয়োজন নাই। তো আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, করে আমি একটু জুম করে নিই। তো জুম করা হয়ে গেলে এখন আমরা এখান থেকে শেপ বেলটা টোটাল নিয়ে নিব, নিয়ে আমরা এগুলো এখান থেকে এভাবে মাইনাস করে দেবো। তো মাউসের কাছারিতে দেখেন আমার একটা প্লাস আইকন আসছে, তো আমি যদি অল বাটন চাপ দিয়ে দেখবেন এটা মাইনাস হয়ে যাবে। তো আমি অল বাটন চাপ দিয়ে ধরে রেখে মাউসের কাছারিটাকে এভাবে টান ড্র্যাগ করে আমি এটাকে মাইনাস করে দেবো। এভাবে আমি এগুলাকে এভাবে একে একে মাইনাস করে দিচ্ছি। তো আমি এগুলাকে এই যে মাইনাস করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি এগুলাকে মাইনাস করে দিচ্ছি। আমি এগুলাকে মাইনাস করে দেবো এভাবে। তো আমি এগুলো একে একে মাইনাস করে দিচ্ছি, দ্রুত সবাই সম্পূর্ণ ভিডিও রাখবেন। তো এই যে আমি এভাবে মাইনাস করে দিচ্ছি, অল বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি এভাবে মাইনাস করে দেবো। দেখতে পাচ্ছেন আমি এগুলো মাইনাস করে দিয়েছি। তো আমরা এটা মাইনাস করবো না, এটা যেভাবে আছে হোয়াইট কালারই থাকবে। তো আমরা এটাকে মাইনাস করবো না। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে আমি এটাকে হয়ে গেলে এখন আমরা এটাকে সিলেক্ট করব, বা এটাকে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করবো। পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রিলিজ কমান্ড পাথ দেখতে পাচ্ছেন, রিলিজেস কমান্ড পাথ, এটাতে আমি একটা ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করা দেওয়া হয়ে গেলে আমরা এক একটাতে এক একটা আমরা নিয়ে আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাতে কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো আমরা প্রথমে আমরা টুল নিয়ে কাজ করি। তো আমরা এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেবো। তো আমরা এটাও সিলেক্ট করবো, করে এখান থেকে আইড্রপার টুলটা নিয়ে রেড কালার ক্লিক করে দেবো। তো আমরা এটা সম্পূর্ণটাকে আমি রেড কালার করে দিচ্ছি। তো এভাবে আমরা এটাকে রেড কালার করে দিলাম। তো এটা হয়ে গেলে আমরা এখন এটাকে সিলেক্ট করবো, এটাও আমরা রাইট এটাতে আমরা একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এবং এই যে রিলিজ কমান্ড পাথ এটাতে আমরা ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করা হয়ে গেলে আমি এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি এখান থেকে। তো এটাকে আমি হোয়াইট কালার এখানে করে দিলাম, এবং এটার হোয়াইট কালার আমি এখানে করে দিলাম। এটা হোয়াইট কালারটা এবং হয়ে গেলে বাদ বাকিটা ব্ল্যাক থাকবে। সেট করে এখান থেকে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা আমি রেড কালার করে দিচ্ছি। তো এটাকে আমি টুপিট করে দিলাম। তো এটা এভাবে থাকবে। তো এটা এভাবে হয়ে গেলে এখন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে আমরা একটা গ্রুপ করে নিব। তো আমরা এটাকে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে টাইপ করে দেব URBAN। আমরা এখানে একটা কমান্ড টাইপ করে দিচ্ছি। তো আমি এখানে আরবান লেখাটা টাইপ করে দিলাম। তো আরবান লেখাটা টাইপ করা হয়ে গেলে আমি এটাকে ছোট করে নিই, এবং এটাকে আমি এখানে বসিয়ে দেব। তো আমি লেখাটা সিলেক্ট করে আমি এখান থেকে লেখার ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে আমি ফন্টটা রেখে দিলাম। আমি এখানে আরবান লেখাটা দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে আমরা এখানে আবার আরেকটা লেখা টাইপ করে দেবো, PRIMAR, প্রাইমার। তো আমি এই লেখাটা এখানে টাইপ করে দিলাম। তো এই লেখাটা এখানে টাইপ করা হয়ে গেলে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দেবো। তো ওটা ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে নিই। তো এটা এবার দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাবো টাইপ টুলে। তো আমরা এখন এখানে টাইপ করে দেব নিউইয়র্ক সিটি। আমরা এই লেখাটা এখানে টাইপ করে দেবো। এবং এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তো এটাকে বসানোর আগে আমি আগে লাইন টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো এভাবে। লাইনটা ক্রিয়েট করে দেবো এবং এটাকে আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম। স্ট্রোকটাকে আমি 3 ফিট করে দিলাম।
এবার এটাকে আমি ছোট করে নিই। তো আমি লেখাটাকে এখানে এভাবে বসি, তো লেখাটা ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি ফন্টটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম। আমি আবার টাইপ টুলটা নিয়ে নিব, টাইপ টুলটা নিয়ে আমরা এখানে আবার টাইপ করে দিব ITAD ইউনাইটেড। তো আমি লেখাটা এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমি এবার ছোট করে নেব। তো এটাকে এভাবে ছোট করা হয়ে গেলে এটা ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এটাকে এখানে এবার বসিয়ে দিলাম। তো এটাকে ওখানে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব লাইন টুলে। তো আমরা এখান থেকে আরেকটা লাইন নিয়ে নিব। ওয়াল বাটন চাপ দিয়ে এটার একটা কপি পাশে নিয়ে আসবো। তো আমি এখান থেকে আবার রোলারটা নিয়ে আসবো, এনে আমি এটাকে মাপ আবার বসিয়ে দেবো। তো আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম এবং এটাকে আমরা এখান থেকে টান দিয়ে এভাবে লম্বা করে দেবো। তো এটাকে আমি 10 ফিট করে দিলাম এখান থেকে। তো এটাকে আমি সিলেক্ট করবো, করে এখান থেকে আমি 10 ফিট করে দেবো এবং এটাকে আমি পাশ থেকে হালকা একটু ছোট করে দিই। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, করে সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিব। তো এটাকে এখন আমরা শিফট বাটন ধরে এটাকে আমি ছোট করে নিই এবং এটাকে আমি মিডল বরাবর বসিয়ে দেবো। তো এখানে একটা বিষয় হচ্ছে নিউ ইয়র্ক সিটি যে লেখাটা দিয়েছি এই লেখাটা এখানে বোঝা যাচ্ছে না। তো যেহেতু এই ফন্টটা এখানে বোঝা যাচ্ছে না, আমরা এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিলাম, আমি ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিই। তো এবার সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে গ্রুপ করে দেবো। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা যদি একটু লং হয়েও থাকে, ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন, আশা করি ডিজাইনটা আপনিও করতে পারবেন। তো আজকে ডিজাইনটা এই পর্যন্তই ছিল। ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত। সো নেক্সট টাইম নেক্সট পরবর্তী অন্য একটি টি শার্ট ডিজাইন করতে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।